পুলিশের মানবিক মুখ, অভুক্ত মানুষদের পাশে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে তাদের পাশে দাঁড়াচ্ছে হোমস্টে, হোস্টেল, রেস্টুরেন্ট মালিক ও জেলার ক্যাটারিং এর মালিকরা। মূলত বিভিন্ন উৎসব অনুষ্ঠান বা পর্যটকদের জন্য তৈরি খাবারের উদ্বৃত্ত অংশ নষ্ট না করে দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগ শুরু করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। দৈনন্দিন প্রায় শতাধিক মানুষকে আর অভুক্ত দিন যাপন করতে হবে না, সৌজন্যে ঝাড়গ্রাম জেলা পুলিশ। কারণ ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে তাদের পাশে দাঁড়াচ্ছে হোমস্টে, হোটেল, রেস্টুরেন্ট মালিক ও জেলার ক্যাটারিং এর মালিকরা। মূলত বিভিন্ন উৎসব অনুষ্ঠান বা পর্যটকদের জন্য তৈরি খাবারের উদ্বৃত্ত অংশকে নষ্ট না করে দুস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগ শুরু করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। শহরের 10টি ক্যাটারিং সংস্থা উদ্বৃত্ত খাবার দিয়ে সহযোগিতা করবে, পাশাপাশি ছোট বড় মিলিয়ে 58টি হোটেল ও রেস্তোরাঁ খাবার তুলে দেবে। গোটা কাজটা তত্ত্বাবধান করবে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম থানা ও সাকরাইল থানা 30 জন পুলিশ কর্মী এই কাজের সঙ্গে যুক্ত থাকবে। তারা নির্দিষ্ট জায়গায় খাবার সংগ্রহ করে কম বেশি 100 জন দুস্থ মানুষের হাতে সেই খাবার তুলে দেবে। তবে নির্দিষ্ট কোনো জায়গা থেকেই খাবার বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম জেলার সমস্ত দুস্থ পরিবার এবং ভবঘুরেরা উপকৃত হবে। আর ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কের সহায় প্রকল্পের অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা করেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অভিজিৎ সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রামের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা, ঝাড়গ্রামের সভাধিপতি পৌরমাতা সহ বিশিষ্টজনেরা। যে কখন বিপদের সময় কে আপনার পাশে থাকছে, আপনাদের একটা সময় যখন এমনি এখানে অনেক মানুষ থাকবে, আপনাদের অনেক কিছু বোঝানোর জন্য থাকবে। এখানে কিন্তু মানুষকে এত বোকা ভাবারও কোনো কারণ নেই যে তারা কিছু বুঝতে পারে না। আমার নিজের এই টার্মে আমি এখন 10 মাস এসেছি, আগেও আমি 9 মাস ঝাড়গ্রামে ছিলাম। আমার নিজের মনে হয় যে মানুষ এখানে হয়তো সবকিছু মুখ ফেটে বলে না, কিন্তু তারা এত বোকা নয় যে তারা বুঝতে পারছে না যে কে তার ভালো চায়, কে তার মন্দ চায়, কে তাকে জাস্ট মন রাখার জন্য কথা বলছে, কে তা অ্যাকচুয়াল জেনুইন কোনো প্রবলেমগুলোর সলিউশন করার চেষ্টা করছে। খুব ভালো স্টেপ এবং প্রশাসনকে দেখে আমি প্রচুর ভয় পেতাম, কিন্তু এখনকার অ্যাক্টিভিটি পুলিশের সহযোগিতায় মানুষের দরজায় দরজায় যে পুলিশের যে কাজ সত্যি মানে জানাই বারবার বলি যে পুলিশ এই অনুষ্ঠানেই হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া 180টি মোবাইল ফোন, যার বাজার মূল্য প্রায় 2,33,73,000 টাকা, সেই মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় মোবাইলের মালিকদের হাতে। আমরা দেখেছি যে একটু আগে সঞ্চালক বলছিলেন যে হত্যার পর, এটা কিন্তু আমরা দেখেছি আগে যখন আমাদের এসপি সাহেব প্রথম যখন এখানে পোস্টিং ছিলেন তখনই কিন্তু এটা চালু করে গেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে এসে কিন্তু সেটা আবার উনি কন্টিনিউ করে গেছেন। আমরা দেখেছি যে শয়ে শয়ে হারিয়ে যাওয়া মোবাইল তারা কিন্তু মানুষের কাছে ফিরিয়ে দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন থানাতে এরকম তারা অনুষ্ঠান করে থাকে। কখনো তারা দেখেছি অবৈতনিক কোচিং সেন্টারের মাধ্যমে দুস্থ ছেলে মেয়েদের কচিকাচাদের পড়াশোনার ব্যবস্থা দিশার মাধ্যমে এবং সহায়ের মাধ্যমেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র, বই খাতা, তাদের পড়াশোনার জন্য সরঞ্জাম, স্কুলের ব্যাগ থেকে শুরু করে যেগুলো প্রতিনিয়ত একটা ছোট ছোট কিশোরদের একটা নতুন স্বপ্ন দেখাতে পারে, তারা যাতে কোনো মুহূর্তে হারিয়ে না যায়, সে স্বপ্ন দেখার পথ চলার সাথে কিন্তু হাতে হাত বাড়িয়েছে আমাদের ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো সহ ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের মানুষ। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।